কি হয়েছে? কোনো কথা নেই, চুপ করে কাঁদছে। সিদ্দিক আকবর নিয়ে এলেন, ওমরে ফারুক নিলেন, সব সাহাবারা যার যার সামর্থ্য আছে আল্লাহ নবীর কদমে দিচ্ছে। সাহাবাদেরকে রাসূল জিজ্ঞেস করছেন, বাবা ঘরে কিছু রেখে এসেছো তো? বাবা ফ্যামিলির জন্য কিছু রেখে এসেছো? সমস্ত সাহাবারা বলেন, হুজুর কিছু 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 করে রেখে এসেছে। আবু বকর তুমি রেখে এসেছো তো? বাবা জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিছু রেখে এসেছি। কি রেখে এসেছো? কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকেই শুধুমাত্র আমার ঘরেতেই রেখে এসেছি। আরেকটু আস্তে করে বলে, আরেকটু আস্তে করে বলে। আব্দুল্লাহ জুলবাজার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। এই কাঁদছো কেন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত পেতেছেন, আপনি তেলাওয়াতে কোরআনটাও পড়ে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতুল আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গিয়েছিল, আমার রাসূল জানিয়ে দিলেন, কে আছো বাবা এই যুদ্ধেই যাবার জন্য নামটা লিখাবে, যারা এই যুদ্ধের ময়দানে যাবার জন্য নামটা লিখিয়ে দেবে, আমার আল্লাহ তাদের নসিবে আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় বিশাল জান্নাত আল্লাহ তাদের নামায়ে আমলে দান করে দেবেন। প্রত্যেকটা সাহাবারা নাম লেখায়, নাম লেখায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন মনটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার টাকা নাই, আজকে আমার জায়গা নাই, আজকে আমার সম্পত্তি নাই, আজকে আমার কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা সাহাবা আপনার কদমে দান করে, আপনার সাথে যুদ্ধে যাবার জন্য নামটা লেখায়। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি অনাথ, আমি অসহায়, আমার কাছে কিছুই নাই, কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধেই যাবার জন্য আপনার কদমে কিছু দিতে না পারার কারণে আমি আবু উজ্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমাদের বলল, আবু উজ্জা বাবা তুমি কেঁদো নাই, আমি তুমি কেঁদো নাই, তুমি কেঁদো নাই। আবু উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একবার ইজাজতটা দেন, আমার একটা মাত্র শুধু জিনিস রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন এই জিনিসটা আপনার কদমে আমি দান করতে চাই। আল্লাহ রাসূল বলেন, আবু উজ্জা রে, আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন রে, তোর টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি সম্পত্তি, তোর ঘর বাড়ি তো কিছুই নাই, কি আবার জিনিসটা রয়েছে তোর নবীর কদমে দান করবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছুই নাই, কিছুই নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মুহাব্বতের জানটা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার আমাকে ইজাজত দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুহাব্বতের জানটা আপনার কদমেই আমি দান করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ছাড়া আমার কিছুই নাই। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যায়। এই আবু উজ্জা এমন কথা বলবি না, এমন কথা বলবি না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন কথা বলবি না। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন যা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি তোর শরীরের রক্তটা কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন আবার কাঁদে, ইয়া রাসূলুল্লাহ এমন দোয়া করবেন না, আমার শরীরের রক্তটা কাফেরদের জন্য যদি হারাম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হব না, ইয়া রাসূলুল্লাহ আমার জান কুরবান হবে না, ইয়া রাসূলুল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য ইয়া রাসূলুল্লাহ আমার জানটা আমি কুরবান করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এমন দোয়া করবেন না। আমার নবী বলল, আবু উজ্জা এই আব্দুল্লাহ জুলবাজাদাইন তুমি মদিনা শরীফেই থাকো বাবা, তোমার মওতটা যদি এইখানেতেই হয়ে যায়, আমি রাসূলুল্লাহ দোয়া করছি বাবা আল্লাহ পাক তোমাকে শহীদি মওত নসিব করে দেবে। এদের চাহাত বুঝতে পেরেছে। আর আমাদের চাহাত কোন দিক থেকে পয়সা বেশি ছাড়া যায়। ঘুমিয়ে পড়ছেন নাকি? এক্ষুনি জানাজা নিয়ত করবো, ঘুমোলে একদম ঘুমানো যাবে না। আমাদের চাহাত কোন দিক থেকে বেশি পয়সা মারা যায়, কার সর্বনাশ করব, কার শেষ করব, এই মেন্টালিটি প্রত্যেকটা মুসলমানের হচ্ছে। কি করে সর্বনাশ করব, তাদের মেন্টালিটি কি করে নবীর কদমে জানটা দেবো, কি করে নবীর কদমে শহীদ হব, তাদের মেন্টালিটি। আল্লাহ রাসূল দোয়া করে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বলল, তুমি মদিনাতে থাকো,
আল্লাহ রাসূল তবুকে চলে গেলেন, তবুকের ময়দান চলে গেলেন, যুদ্ধের ময়দান চলে, যুদ্ধ চলছে। আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরটা বড় খারাপ। হুজুর, আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরটা খারাপ। আবার কিছুক্ষণ পর খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবা আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাইফ স্টাইল গুলো দেখে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ওখানে দায়িত্ব দিয়ে দিলেন, বাবা তোমরা এই সমস্ত দায়িত্বগুলো পালন করো, আমার সাথে কিছু সাহাবা আমার সাথে চলো। আল্লাহ রাসূল সাথে করে মদিনা শরীফে এলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইনের গোসল হলো, কাফন হলো, জানাজার জন্য রাসূলুল্লাহ রেডি করলেন। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াতে যাবেন, তো জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, রাসূলুল্লাহ পায়ের বুড়ো আঙুলটা এরকম টিপে টিপে যাচ্ছে, পায়ের বুড়ো আঙুলটা টিপে টিপে যাচ্ছে। যখন রাসূল টিপে টিপে যাচ্ছে, পিছনে সাহাবারাও দেখে রাসূলুল্লাহর অনুসরণ করে বুড়ো আঙুলটা টিপে টিপে যাচ্ছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ টিপে টিপে কেন যাচ্ছেন হুজুর? পাটা পুরোপুরি ভাবে ফেলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কষ্ট হবে। বাবা সাহাবা, তোমরা জানো নাই, তোমরা জানো নাই, তোমরা জানো নাই, আমাকে আল্লাহ দেখার শক্তি দিয়েছেন, আমি নিজে চোখে দেখছি। বাবা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন এত আল্লাহর বড় প্রিয় হয়ে গিয়েছিল, আল্লাহর এত বড় মাহবুব হয়ে গিয়েছিল, আমার আল্লাহ এত কাছের হয়ে গিয়েছিল, যার জানাজায় আল্লাহ পাক আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। আরেকটু জোরে হলো না, আরেকটু জোরে হলো না। এই জন্য আমি রাসূল পায়ের বুড়ো আঙুলটা টিপে টিপে যাচ্ছি। বাবা, সঠিকভাবে পাটা ফেলতে পারছি না, না জানি ফেরেশতার পায়ের সাথে পাটা লেগে যাবে, এজন্য আমি টিপে টিপে যাচ্ছি। আল্লাহর রাসূল জানাজার ইমামতি করলেন, জানাজা কমপ্লিট হয়ে গেল। আপনারা জানেন কবরস্থানে যখন দাফন করা হয়, দুজন অথবা তিনজন কবরে প্রথমে নামে। এই কবরে আল্লাহর রাসূল ওই আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা বার করে নিয়ে বলে, আমার আব্দুল্লাহকে আমার কাছে দাও, আমার আব্দুল্লাহকে আমার কাছে দাও। পাশে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার দিয়ে দিয়ে চিৎকার করে বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের কবরটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমি যদি ইবনে মাসউদের যদি কবর হয়ে যেত, আমার নসিবটা কত বড় হতো। কেননা এই কবরে আল্লাহর রাসূলের কদম মোবারকটা পড়েছে। আল্লাহর রাসূল কবরে নেবে নেবে বলে, আমার আব্দুল্লাহকে দাও, আমার আব্দুল্লাহকে দাও, আমার আব্দুল্লাহকে দাও। এই সমাজের যুবকেরা তাদের মেন্টালিটিটা দেখে, চিন্তা ভাবনাটা দেখে, তাদের খ্বাহিশটা দেখে, একটাই আশা, একটাই চিন্তা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর রাসূলকে কেমন করে খুশি করব, কেমন করে নবীর কদমে জানটা দেব। আব্দুল্লাহ জুলবাজাদাইন লাশ মোবারকটা রাসূল নিলেন, আস্তে আস্তে শুইয়ে দেবার পর আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে জান্নাতের ভেতরে সবথেকে বড় উচ্চ মাকাম আল্লাহ আপনি নসিব করে দেবে। আর আপনি আমার চিন্তা ভাবনাটা কি বুঝতে পারছেন তো ভাইজান? যে কথা বলতে বলতে আমি এই দিকটা চলে এসেছিলাম, মনে আছে মুতার যুদ্ধের কথাটা বলতে বলতে আমি এই দিকে এসেছিলাম। জাফর তাইয়ার মুতার যুদ্ধে পাঠিয়ে দিলেন, চলো যাও, চলে যাও। যায়েদ ইবনে হারেসা চলে গেলেন, সেনাপতিত্ব কমান্ডার বাহিনী নিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। আমি সংক্ষিপ্তের দিকে টানব, আর বেশি চওড়া লম্বার দিকে যাব না। বোঝার চেষ্টা করুন, ইসলামের হিস্টোরি পড়ুন, ইসলামের যুদ্ধ নীতি, আমার রাসূলের যুদ্ধ নীতি পড়ুন, কত সুন্দর। এই তো এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আপনার মানুষের জন্য তিনি অন্যান্য ধর্মের উপরে প্রশ্ন দিয়েছিলেন। আজকালকার পৃথিবীর লোক বলে, আমি বলবো তাদেরকে আমার রাসূলের যুদ্ধ নীতিটা বড়মই আসে, যেখানে পরিষ্কারভাবে রাসূল বলেছেন, যখনই যুদ্ধের ময়দানে তুমি যাবে ডিফেন্স করার চেষ্টা করো, তোমার ওয়ার করছে তুমি ডিফেন্স করো, যখন ডিফেন্স আটকাতে পারছো না তখন তুমি তাদের উপরে চড়াও। যুদ্ধ নীতি আমার রাসূলের, ইসলামের নীতি পড়ে। আল্লাহ রাসূল আবার এটাও বলেছেন, যুদ্ধে শত্রু পক্ষ ঘেরে যখন সব চলে যাবে
তাদের তাঁবুতে গিয়ে যদি বাচ্চা শিশু থাকে, মহিলা থাকে, বয়স্ক মাজুররা থাকে, তাদের উপরে কোনো কষ্ট দেবে না। কত সুন্দর শিক্ষা! তাদেরকে বন্দী করবে, আস্তে আস্তে সম্মানের সাথে তাদেরকে ধরে নিয়ে আসবে, যেন কারোর উপরে কোনো আঘাত না করা হয়, কোনো লুট না করা হয়, কোনো কষ্ট না দেওয়া হয়। আর এরা বলে ইসলাম নাকি জঙ্গিবাদের শিক্ষা দেয়। আজকে তো বহু জঙ্গি বেরোচ্ছে, বহু জঙ্গি বেরোচ্ছে। ইসলাম জঙ্গিবাদের পক্ষেও নাই, জঙ্গিবাদের শিক্ষা ইসলাম দেয় নাই। জঙ্গিবাদ ধর্মটাই আলাদা, ওদের জাতটাই আলাদা, ইসলামের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। এরা বলে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয়, এই বলে মাদ্রাসা ভাঙা শুরু করেছে। কিছু কিছু এই সমস্ত তো নাম সব বেরোচ্ছে, দেখেছেন তো নাকি সোশ্যাল নেটওয়ার্কে? কথা বলছেন, দেখেছেন কি দেখেননি? এই তো কদিন আগে কি জায়গাটা বেশ আমাদের বাংলার কি জায়গাটার নামটা ভুলে যাচ্ছে, আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, মূর্তি ভেঙেছে, ধরা পড়েছে। কে? দুজন জঙ্গি। নামটা কি? আমার অন্য ধর্মাবলম্বীর মানুষ, নামটাও দুটো পাওয়া গেছে। কোথা থেকে জঙ্গি শিক্ষা হচ্ছে? মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয় না। আই চ্যালেঞ্জ! মাদ্রাসা থেকে সমাজনীতি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে সমাজে সুশাসন ব্যবস্থার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে সমাজকে পরিবর্তনের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে মানুষকে মানুষ তৈরির শিক্ষা দেওয়া হয়। এত তো সরকারি মাদ্রাসা চলছে, সেখানে তো হিউজ ভাবে আমাদের অন্য ধর্মের মানুষরা তারা চাকরি করে। হেড জায়গায় হেড মুদাররিস রয়েছে, হেড সুপারিনটেন্ডেন্ট আছে। খবর দেন তাদের কাছে যে হ্যাঁ এই তো আমরা তো মাদ্রাসার তো হেড। কিসের শিক্ষা দেওয়া হয়? খালি খামায় যেমন হোক করে দিয়ে লাগাতে পারলি, আমাদের ভেতরে এই ঐক্যটা নষ্ট করে মারামারি লাগাতে পারলি ওদের ফায়দা। আবার বলছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, শান্তি বজায় রাখবো। আল্লাহ করে আমরা শান্তি বজায় রাখি, আমাদের হাত দিয়ে অশান্তি হয় না। এটা আমাদের নবীর শিক্ষা। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীর শিক্ষা, শান্তি বজায় শিক্ষা আমার রাসূলের শিক্ষা। আমার নবীকে থুতু দিয়েছে, রাসূল চুপ করে আছে। আপনারা জানেন আল্লাহ রাসূল শেষ জায়গাতে মরা উটের নাড়িগুলো চাপিয়ে দিয়েছে, রাসূল চুপ করে আছে। তায়েফে ঢুকে গেছেন, আল্লাহ রাসূলকে পাথর মেরেছেন। এত রাসূলুল্লাহকে এমন পাথর মেরেছিলেন, আল্লাহর রাসূলের শরীরের রক্তগুলো থোকা থোকা হয়েছে। পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে এত ফেটে গিয়েছিল, আল্লাহ রাসূলের পা রাসূল তুলতে পারছে না, রক্তই পুরো জমাট হয়ে গিয়েছিল। তায়েফ ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার হাবিবকে এত কষ্ট দেয়, আল্লাহ আমার হাবিবকে চাও, আমার নবীর কাছে। নবী কি চাই? ফেরেশতা চলে গেলেন, পাহাড়ের ফেরেশতা চলে গেলেন, জিবরিল চলে গেলেন, মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন, যাও আমার রাসূল কি চাই দেখো। আল্লাহ বলছে, হাবিব আপনি একবার হুকুম দেন, দুদিকে পাহাড় আছে, খালি নাম ঠুকে দেবো, সব শেষ করে দেবো তাইফের সব মানুষ। নবী বলল, না আল্লাহ এরা আমাকে চিনতে পারে যে এদের বংশ পরম্পরা একদিন না একদিন আমি নবী, আমাকে নবী বলে মেনে নেবে। সুবহানাল্লাহ বললেন না? যারা তায়েফের জমিনে গিয়েছেন, দেখলে চোখ কপালে উঠে যাবে, কি সুন্দর শহর তৈরি হয়ে গেছে। আল্লাহর রাসূলের দোয়া পেয়েছে তারা এখনো নিজেদেরকে লজ্জিত মনে করে তাদের পূর্বপুরুষদের দিকে দেখলে। তায়েফ বিশাল একটা জায়গা, ভূমিষ্ঠ নিচ থেকে ৬৫০০ ফুট উপরে, বিশাল বড় একটা শহর, যেখানে আঙ্গুর ফল সব থেকে বেশি চাষ হয়। তায়েফের জমি, ঠান্ডা এলাকা। আমি কদিন আগে উমরায় গিয়েছিলাম দেখতে, যে বাগানে আমার রাসূলকে মারা হয়েছিল সেই বাগানটা মোটামুটি একটা জায়গা দিয়ে ঘেরা আছে। আল্লাহ রাসূলকে রক্তাক্ত অবস্থায় আমার রাসূল এসে যে বাগানের ভেতরে বসেছিলেন, ওই বাগানের একজন খাদেম ছিল, মালিক ছিল আলাদা, ওদের ভেতরে একজন যারা কর্মচারী থাকে, কর্মচারী। এই কর্মচারীটা আমার রাসূলের এই অবস্থা দেখে আমার নবীকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন? কে কোথা থেকে এসেছে? কারা কি করেছে?
আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, ভাই আমাকে এই তায়েফের মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার শরীরের এই রকম অবস্থাটা আমাকে করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমার এই বাগানের ভেতরে একটু রেস্ট নিতে পারি? আঙ্গুরের বাগান সেটা ছিল। আমার রাসূল ওই জায়গায় বসেছিলেন, ওই জায়গায় রেস্ট করছেন। আর বাগানের মালিক যখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কে এসেছে ভাই? বললে, এরকম একজন মানুষ এসেছে, তার শরীরটা এরকম অবস্থা হয়ে রয়েছে, যাও ওই মানুষটাকে একটু আঙ্গুর ফল খাইয়ে দাও। আল্লাহর রাসূলকে বাগানের মালিক একটা পেয়ালায় আঙ্গুর দিয়েছিল। ওই আঙ্গুরটা কর্মচারীটা সাথে করে নিয়ে যে আমার রাসূলকে দিল, আপনি একটু আঙ্গুর ফলটা খান, আপনার শরীর থেকে অনেক রক্ত জমে গিয়েছে, আঙ্গুর ফলটা আপনি খান। আল্লাহর রাসূল আঙ্গুর ফলটা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই আঙ্গুর ফলটা যখন আমার রাসূল খেয়েছে, ওইখানে দাঁড়িয়ে ওই কর্মচারীটা বলে, আপনি বিসমিল্লাহ বললেন কেন? শুনছেন তো? আরে আপনি বিসমিল্লাহ, এটা কোথাকার শব্দ? আপনি কে? আপনি কে? আল্লাহ রাসূল ওই সময়ে বলল, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠিয়েছে, শেষ জামানার আখেরি নবী হিসেবে পাঠিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কর্মচারীটা বললেন, আপনি কি নবী আপনি কি নবী ইদ্রিস আলাইহিস সালামের ভাই? কেন কেন কি ব্যাপার? আপনি কি ইদ্রিসকে চেনেন? হ্যাঁ, আমার নাইনওয়ান শহরে আমার বাড়ি, সেখানেই তো আমাদের নবী ইদ্রিস তো ওইখানে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, দেখো ওটাও হচ্ছে আমার ভাই, উনিও যেমন নবী হিসাবে এসেছিলেন, আল্লাহ আমাকেও নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে। ওই সময়ে ওই বাগানের মালিকটা আল্লাহর রাসূলের হাত দুটো জড়িয়ে ধরে বলে, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাব পড়েছিলাম শেষ জামানায় নবী আসবে, আখির জামানায় নবী আসবে, যার আদর্শ সুন্দর হবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, যার চরিত্র সুন্দর হবে, যে মানুষকে কষ্ট দেবে না। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের মানুষেরা এত কষ্ট দেওয়ার পরে তো আপনার মুখ থেকে তাদের বদদুয়া বেরোয় নাই, আপনার মুখ থেকে তাদের জন্য কোনো অশ্লীল শব্দ বেরোয় নাই, আপনার মুখ থেকে তাদের জন্য দোয়া বেরিয়েছে, আপনার মুখ থেকে তাদের জন্য মাফি বেরিয়েছে, আপনার মুখ থেকে তাদের জন্য ক্ষমা বার হয়ে গেছে। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ থেকে আপনাকে নবী মুহাম্মদুর রাসূল বলে মেনে নিলাম। ওইখানে একটা মসজিদ হয়েছে, মসজিদে আকদাস, ওই সাহাবার নামে মসজিদ তৈরি হয়েছে। যাবে, পয়সা আল্লাহ দিয়েছে, একবার ঘুরে আসবে, একবার ঘুরে আসেন, এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন, চোখ দিয়ে আপনার পানি বেরোবে, এখানে আমার রাসূলকে মেরেছে। মুতার যুদ্ধ যেটা বলছিলাম, মুতার যুদ্ধ, যায়েদ ইবনে হারেসা তলোয়ার নিয়ে চলে গেলেন, যায়েদ যাও তুমি প্রথম সেনাপতিত্ব করো। হুজুর তলোয়ার চালালেন, শহীদ হয়ে গেলেন আল্লাহর রাসূলের কথা অনুযায়ী। হুজুর শহীদ। দ্বিতীয় নম্বরে জাফর তাইয়ার। এটা বলি আমি সমাপ্তির দিকে টানব। কে? জাফর তাইয়ার। ডান হাতে ইসলামের পতাকা ধরে আছে, ঝান্ডা, আর বাম হাতে হুজুর তলোয়ার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হুজুর যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ইতিহাস বিরল, ইতিহাস সাক্ষী দেয় জাফর তাইয়ার জানার যিনি হচ্ছেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিলেন জাফর তাইয়ার, বাগের বাচ্চা বা আল্লাহ রাসূলের চাচাতো ভাই। ডান হাতে ইসলামের পতাকাটা উঁচু করে ধরে আছে, আর বাম হাতে তলোয়ার। যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে যায়েদ ইবনে হারেসা তিনি নেতৃত্ব দিয়ে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে জাফর তাইয়ার, আল্লাহর রাসূলের সাহাবা মাত্র 3000। ওদিকে হিরোক্লিয়াসের সৈন্য সংখ্যা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষর বেশি সৈন্য সংখ্যা দাঁড়িয়ে রয়েছে। জাফর তাইয়ার হুজুর আমার তাদের মোকাবেলায় তলোয়ারটা চালায়, এক হাতে ইসলামের পতাকাটা উঁচু করে রয়েছে, বাম হাত দিয়ে তলোয়ার হুজুর আমার চালায়।
এরকম তলোয়ার চালাতে চালাতে হুজুরের ডান হাতে একটা তলোয়ার মারা হলো। ডান হাতে যখন তলোয়ারটা মারা হয়, ঝান্ডাটা, ইসলামের ঝান্ডাটা জমিনে পড়ে যাবে, কোরআনের ঝান্ডা জমিনে পড়ে যাবে, শরীয়তের ঝান্ডা জমিনে পড়ে যাবে। এই সমাজের যুবকেরা জাফর তাইয়ার হুজুর আমার দেরি করলেন না, বাম হাত থেকে তলোয়ারটা টান মেরে ফেলে দিয়ে বাম হাত দিয়ে ডান হাত থেকে ইসলামের পতাকাটা আসমানের দিকে উঁচু করে রেখে বলেছিল, ও আমার রাসূলের সাহাবারা, ও আমার হাবিবের সাহাবারা, আপনারা চিন্তিত হয়ে যাবেন না, আপনারা পেরেশান হয়ে যাবেন না, আমি জাফর তাইয়ার এখনো পর্যন্ত ইসলামের পতাকাটা আসমানের দিকে উঁচু করে রেখে দিলাম। হুজুরের হাতটা একটা শিরা কাটেনি, বেশিরভাগটা কেটে গেছে, একটা শিরা জুড়ে আছে। এই একটা শিরা জুড়ে থাকার জন্য হাতটা পুরোপুরি কাটে, হাতটা এরকম ভাবে ঝুলছে। যুদ্ধ চালাতে অসুবিধা হচ্ছে, কথা শুনছেন তো ভাইজান? চালাতে অসুবিধা হচ্ছে, কি করবেন? হুজুর কি করলো, ওই বাম হাত দিয়ে এই আপনার ওই পতাকাটা দাঁতে করে ধরেছে, ধরে বাম হাত দিয়ে ডান হাতটা ধরে টান মেরে ফেলে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারে না মুসলমান। হুজুর আবার বাম হাত ইসলামের পতাকা ধরে আছে, হুজুরের কাছে আবার একটা তলোয়ার এলো, বাম হাতটা কাটা গেল কোরআনের জন্য, ইসলামের জন্য, ডান হাতটা কাটা গিয়েছে, আবার বাম হাতে একটা তলোয়ার মারা হলো, বাম হাতটা কেটে পড়ে যাবে। ইসলামের পতাকা, আমার নবীর দেওয়া পতাকা, কোরআনের পতাকা, শরীয়তের পতাকা, দ্বীনের পতাকা জমিনে পড়ে যাবে। না না না, কোনোদিন এটা মেনে নেওয়া যায় না। দ্বীনের পতাকা পড়ে যাবে, পারে মারামারি হয়ে যাবে, বেইজ্জতি হয়ে যাবে, অপমান হয়ে যাবে। এই সমাজের যুবকেরা জাফর তাইয়ার হুজুর আমার কষ্ট করে যেমন করে দুটো কাটা বাহু দিয়ে ইসলামের পতাকাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আসমানের দিকে উঁচু করে দিয়ে বলেছিল, ও আমার নবীর সাহাবারা, এখনো পর্যন্ত আমি জাফর জিন্দা হয়ে আছি। হুজুরের দিকে আবার একটা বল্লম মারা হলো, বল্লমটা এসে হুজুরের শরীরের বুক থেকে এপার থেকে ওপার হয়ে গেল। হুজুর আমার শহীদ হয়ে গেলেন, শরীর থেকে বডিটা আস্তে আস্তে জমিনে পড়ে যাবে। তখনও পর্যন্ত জানটা হুজুরের ভেতরে রয়েছে। আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত আলী ছোট ভাই, শেরে খোদা হযরত আলী ছোট ভাই জাফর তাইয়ার হুজুর আমার জমিনের দিকে পড়ে যাবে। হুজুর চিন্তা করে দিলেন, আমার বুকের সাথে কোরআনের পতাকা, শরীয়তের পতাকা, আল্লাহর দ্বীনের পতাকাটা আমার বুকের সাথে জড়িয়ে রয়েছে। আমি জাফর তাইয়ার যদি জমিনে পড়ে যায়, কোরআনের পতাকাও পড়ে যাবে। আমি জাফর তাইয়ার যদি জমিনে পড়ে যায়, ইসলামের পতাকা পড়ে যাবে। আমি জাফর তাইয়ার জমিনে যদি পড়ে যায়, আমার শরীরের উপরে পায়ে মারামারি হরুক, অসুবিধা নাই। আল্লাহর কোরআনের পতাকা যেন বেউসুজি না হয়ে যায়। ওই অবস্থায়, ওইখানেতে, ওই পরিস্থিতিতে, ওই মুহূর্তে কাটা হাত দিয়ে হুজুর আমার আস্তে 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 ওই কোরআনের পতাকাটা তুলতে তুলতে হুজুরের মুখোমুখি যখন হয়ে যায়, হুজুর আমার ইসলামের পতাকা দাঁতের সাথে আসমানের দিকে উঁচু করে রেখে দিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার রাসূলের সাহাবারা, আমি জাফর তাইয়ার শহীদ হয়ে যায় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমি জাফর তাইয়ার নিজের জানটা শহীদ করে দিলাম, কোনো পরোয়া করি নাই। এই পৃথিবীর মুসলমানেরা, অত্যাচার তোমাদের উপরেও আসবে, জুলুম তোমাদের উপরেও আসবে। মসজিদে ঢুকতে দেওয়া হবে না, মসজিদে তালা মেরে দেওয়া হবে, মসজিদ তোমাদের ভেঙে দেওয়া হবে, মাদ্রাসা ভেঙে দেওয়া হবে, আপনার মক্তব ভেঙে দেওয়া হবে, ঈদগাহ ভেঙে দেওয়া হবে, কবরস্থানে শুতে দেওয়া হবে না। এই পৃথিবীর মুসলমান, তোমাদের উপরেও অত্যাচার হবে, তোমাদের উপরেও জুলুম হবে। এই জুলুমের সময়ে, অত্যাচারের সময়ে, এই কষ্টের সময়ে যে সমস্ত রাসূলুল্লাহর মুহাব্বতের মানুষেরা কোরআনের পতাকা, দ্বীনের পতাকা, শরীয়তের পতাকাটা আমার মতো আসমানের দিকে উঁচু করে রেখে দেবে, আমি জাফর তাইয়ার দোয়া করি, আমার আল্লাহ তাদের নামায় আমলে রহমতের জান্নাত নসিব করে দেবে। দুটো হাত কাটা গেছে দ্বীনের জন্য, আর আমরা অন্যজনের পতাকা ধরে মারামারি করছি। ঘুমিয়ে পড়ছেন নাকি? ঘুমোচ্ছে? আর ঘুমিয়ে লাভ নেই, এবার ওঠেন, জাগেন, অনেক ঘুম হয়েছে।
অন্যজনের পতাকা নিয়ে নিজেদের ভেতরে মারামারি চলছে। কোরআনের পতাকা যা হচ্ছে জাহান্নামায় যাক, অসুবিধা নেই। অন্যজনের পতাকা তো ধরে রেখেছি, যেহেতু টাকা পাবো, পয়সা পাবো, কিছু সুযোগ সুবিধা পাবো, তাদের চিন্তা ভাবনা একটাই, খালি নবীর কদমে কি করে দেবো। পিছনে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা ছোট্ট মতো গোশের টুকরা খাচ্ছিলেন বসে বসে, একটা ছোট গোশের, জানে এক্ষুনি শহীদ হয়ে যাবে, একটা লোকমা গোশের টুকরো খায়, পিছনে বসে বসে তিনি খাচ্ছিলেন। যখন জাফর তাইয়ার হচ্ছে শহীদ হয়ে গেছেন, উনি গোশের টুকরোটা খাচ্ছেন। আল্লাহর রাসূল একজন সাহাবা গিয়ে বলেন, কি ব্যাপার, আপনি এখন গোশের টুকরো খাচ্ছেন? আমাদের ভাই জাফর তাইয়ার ইসলামের জন্য দুটো হাত কাটা গেছে, শহীদ হয়ে গেছে, আর আপনি এখনো বসে বসে গোশের টুকরো খাচ্ছেন। টান মেরে গোশের টুকরোটা ফেলে দিয়ে নেমে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল তিনজনের নাম বলেছিলেন, তিনজন শহীদ হয়ে গেলেন। চতুর্থ নম্বরে কে হবে? সাহাবারা সব আলোচনা মিটিং এ বসে গেলেন, কি করা যাবে, কাকে নেতৃত্ব দেওয়া যাবে, কাকে সেনাপতি বানানো যাবে, নেতা বানানো যাবে, কাকে নেতা চয়েস করা যাবে। সিদ্ধান্ত হয়ে রেডি হয়ে গেল, নাম উঠে পড়ল খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ বলে, যার নাম শুনলে আচ্ছা আচ্ছা লোকের বুক থরথর করে কাঁপতো। কে? খালিদ বিন ওয়ালিদ, যার নামের পাশে লাকাব দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আজকেও মানুষের মুখে নামও আছে, মানুষের নামও আছে সাইফুল্লাহ, কিন্তু তারা আল্লাহর তরবারি হতে পারেনি, তারা লোকের তরবারি হয়ে ঘুরছে, অন্যজনের তরবারি হয়ে ঘুরছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতিত্ব, কমান্ডার, সেনাপতিত্ব দায়িত্ব দিলেন, নেতা তৈরি করলেন, তো নেতা তৈরির মতো তৈরি করলেন। কি খালিদ বিন ওয়ালিদ জানেন কেমন করে ইসলামের ছায়া তলে এসেছে? ছোট্ট ব্যাপার, একদিন আবু জেহেল আর খালিদ বিন ওয়ালিদ হুজুর আল্লাহর রাসূলেরই বিপক্ষে যুদ্ধেতে গেছে, আল্লাহর রাসূলের বিপক্ষেই যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধ চলছে কিন্তু কাজ হচ্ছে না। আল্লাহর রাসূলের জোহরের টাইম হয়ে গেলেন, তিনি জোহরের নামাজ সাহাবাদেরকে নিয়ে আলাদা করে পড়ছেন। এখন এটা আবু জেহেল আর খালিদ বিন ওয়ালিদ হুজুর তারা লক্ষ্য করেছে, এই দেখ কেমন করে মুহাম্মদ নামাজ পড়ছে রে, শোন না তাহলে কি করা যায়, কিভাবে একসাথে সবাই সিজদায় যাচ্ছে। আবু জেহেল, যদি এই রকম অবস্থা যদি আসে তাহলে তো মুহাম্মদকে শহীদ করা আমাদের জন্য সুবিধা হবে। প্ল্যান হয়ে গেল। আবু জেহেল বলছে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, এই একবার নামাজ পড়ছে, আবার সূর্যটা একটুখানি ঢলে যাবে পশ্চিম আকাশে, ওরা আবার একটা নামাজ পড়ে, অর্থাৎ কিসের নামাজ? আসরের নামাজ। আবু জেহেল তাহলে প্ল্যান হয়ে গেল, মুহাম্মদ যখন আসরের নামাজে যাবে, ঠিক যখন ঠিক ওই রকম ভাবে একসাথে সিজদায় যাবে, তখন আমরা ওদের উপরে চড়াও হব, পুরো প্ল্যান রেডি। আসরের সময় হয়ে গেল, আল্লাহর রাসূল তাকবীরে তাহরিমা বাঁধার জন্য সাহাবাদেরকে সব কাতারে কাতারে রেডি করে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর রাসূল তাকবীরে তাহরিমা বাঁধবেন, আল্লাহু আকবার। তার আগেই আল্লাহ পাক জিবরিলকে পাঠাচ্ছেন, জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার রাসূলকে গিয়ে বলো আজকে এই যুদ্ধের ময়দানে আসরের নামাজের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? জোহরের আদায়ের মতো আসরের আওয়াজ আর আদায় হবে না। জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজটা থামান, হুজুর নামাজ ধরবেন না। কি ব্যাপার জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আবু জেহেল তার দলবল নিয়ে প্ল্যান করে রেডি করে নিয়েছে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে আপনি যখন একসাথে সাহাবাদেরকে নিয়ে সিজদায় চলে যাবেন, ওই অবস্থায় আবু জেহেল তার সৈন্যদের নিয়ে আপনার উপরে চড়াও হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ চাই না আমার হাবিবের মওত এই রকম ভাবে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ চাই না আমার নবীর মওত এই রকম ভাবে হয়। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক নামাজের সিস্টেমটা চেঞ্জ করতে বলেছেন। ভাই ভাই জিবরাইল কেমন করে নামাজটা পড়বো? জিবরিল আলাইহিস সালাম নামাজের সিস্টেমটা জানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদেরকে দুটো দলে বিভক্ত তৈরি করেন। একটা দল নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আর একটা দল শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। আপনি নামাজে ইমামতিতে নামাজ পড়াবেন। এক রাকাত হয়ে যখন দ্বিতীয় রাকাতে আপনি উঠে দাঁড়াবেন, আপনার পিছনের এই সাহাবারা তারা শত্রুর মোকাবেলায় গিয়ে দাঁড়িয়ে যাবে। আর যারা শত্রুর মোকাবেলায় দাঁড়িয়েছিল তারা আবার সে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনার পিছনে ইক্তেদা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম ভাবে যদি আপনি 4 রাকাত যদি নামাজটা আদায় করতে পারেন, আমার আল্লাহ আপনার আসরের নামাজটা কবুল করে নেবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে চেঞ্জ, এই অমুক 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 আমার পিছনে দাঁড়াও। আবু জেহেল কিন্তু দেখছে, খালিদ বিন ওয়ালিদ হুজুরও দেখছে। বলে কি ব্যাপার রে আবু জেহেল, নামাজটা ধরবে শুরু করবে আবার দাঁড়িয়ে গেল, কি ব্যাপার? দেখছে দুটো দল তৈরি হচ্ছে। একটা দল আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে গেল, আর একটা দল আবু জেহেলের শত্রুর মোকাবেলায় তাদের সামনে ডিফেন্সের জন্য দাঁড়িয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ হুজুরের মাথা এবার কাজ করে দেয়, আবু জেহেল এটা আবার কি নামাজ রে? জোহরের নামাজ একসাথে রুকু করলো, একসাথে সিজদা করলো, আসরের বাবার আবার দুরকম এরকম হয়ে গেল, কি বাবা? আবু জেহেল, আমাদের ভেতরে কেউ গাদ্দার আছে নাকি যে মোহাম্মদকে খবরটা দিয়ে দিয়েছে? আমাদের প্ল্যান মোহাম্মদ জেনে গেছে। আবু জেহেল, তুমি আর আমি তো, আমাদের ভেতরে তো আর কেউ ছিল না। আবু জেহেল মাথা চুলকে চুলকে বলছে, কথা তো ঠিকই, কিভাবে কি হলো বলতো ব্যাপারটা? এ তো অন্য রকম হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ হুজুর ওই সময় বলে, আবু জেহেল, আমি ঠান্ডা মাথায় যে জিনিসটা বুঝতে পারছি, নিশ্চয়ই এই মুহাম্মাদকে বাঁচাবার জন্য মুহাম্মাদের খোদা আমাদের প্ল্যানটাকে মুহাম্মাদকে জানিয়ে দিয়েছে। আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, এই নে তোর তলোয়ার। আবু জেহেলকে ছুঁড়ে ফেলে দিলেন, আল্লাহ রাসূলের দিকে দৌড়চ্ছে। আল্লাহ নবীর কাছে চলে গেলেন। খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার, খালি ছোট্ট একটা জিনিস, কে বাবা তুমি? ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি খালিদ বিন ওয়ালিদ। কি ব্যাপার, কেন এসেছো? ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে একটা প্রশ্ন আমার রয়েছে। কি প্রশ্ন তোমার? ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখলাম জোহরের সময় একসাথে দাঁড়িয়ে নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, কিন্তু আসরের সময় আপনাদের নামাজটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে কেন? আমার নবী ওই সময় বলল, খালিদ বিন ওয়ালিদ রে, তোমরা যে আমাকে মারার জন্য প্ল্যান করেছিলে, আমাকে মারার জন্য চিন্তা করেছিলে, আমাকে মারার জন্য আলোচনা করেছিলে, এই খালিদ বিন ওয়ালিদ, তোমাদের এই চিন্তা ভাবনাটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ আমাকে বলল, হাবিব রে, এই রকম ভাবে নামাজ পড়া যাবে না, এই রকম ভাবে নামাজটা পড়তে হবে। ও খালিদ বিন ওয়ালিদ, তোমাদের জন্য, তোমাদের প্ল্যানের জন্য আমার আল্লাহ আমার শরীর হেফাজত করার জন্য আমাদের নামাজের সিস্টেমটা চেঞ্জ করতে হয়েছে। ওই সময় খালিদ বিন ওয়ালিদ বলেছিল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাটা আবু জেহেলকে বলে এলাম। আবু জেহেল রে, তুমি জানো না, জানো না, জানো না, নিশ্চয়ই মুহাম্মদের খোদা মুহাম্মদকে জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে জানিয়ে দিয়েছে। কেন না, মুহাম্মদ যদি সত্য নবী না হতো, আমাদের প্ল্যান মুহাম্মদ জানতে পারতো না। মুহাম্মদ হক নবী যদি না হতো, আমাদের প্ল্যান জানতে পারতো না। মুহাম্মদ নাই নবী যদি না হতো, আমাদের প্ল্যান জানতে পারতো না। এ আবু জেহেল, নিশ্চয়ই সত্য, নিশ্চয়ই হক, নিশ্চয়ই সত্য নবী, চার কারণে তার খোদা তাকে জানিয়ে দিয়েছে। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতটা বাড়িয়ে দেন। আল্লাহর রাসূল হাতটা বাড়িয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ হাতটা ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি খালিদ বিন ওয়ালিদ আপনার কদমে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খালিদ বিন ওয়ালিদ হুজুর যখন ইসলামের ছায়াতলে এলেন না, ইসলামের মজবুতিটা আরো বেড়ে গেছে।
কে খালেদ বিন ওয়ালিদ আল্লাহ পাক এমন তবকার সাহাবা করেছিলেন যে যুদ্ধের ময়দানে তিনি সেনাপতিত্বের দায়িত্ব পালন করতেন, সেই যুদ্ধের ময়দানেই আল্লাহ পাক তাকে জয় করতেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর একটা যুদ্ধে গেছেন, যুদ্ধ করছেন, যেমন যুদ্ধের নিয়ম সিস্টেম রুলস, যুদ্ধ করছেন, কিন্তু যুদ্ধ করতে করতে খবর হলো যে খালেদ বিন ওয়ালিদ আল্লাহর পাকের তলোয়ার, খালেদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছে। খালেদ বিন ওয়ালিদ হুজুর হারছে মানে ইসলাম হারছে, খালেদ বিন ওয়ালিদ হুজুর হারছে মানে কোরআন হারছে। খবরটা মদিনা শরীফে এসে গেছে। খালেদ আল্লাহর তলোয়ার তো হারে না, আল্লাহর তলোয়ারকে তো কেউ হারাতে পারে না, কারো ক্ষমতা নাই। খালেদ বিন ওয়ালিদ হুজুর হেরে যাচ্ছে, কি বাবা? খবরটা তার স্ত্রী আহলিয়ার কানেতে গেছে যে আমার স্বামী হেরে যাচ্ছে যুদ্ধে। ভাইজান আছেন? আমার স্বামী যুদ্ধেই হেরে যাচ্ছে, এটা কি করে হয়? তিনি ঘরেতে তন্ন তন্ন করে খুঁজছেন, ঘরের ভেতরে কি যেন তন্ন তন্ন করে খুঁজছেন, খুঁজতে 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 একটা চুল পেয়ে গেছে। কি 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 পেয়েছে? চুল। এই চুল তো কোনোদিন ঘরে থাকে না। সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী যুদ্ধের পোশাক পরলেন, হেফাজতের সাথে মুখটাকে ঢাকলেন, চোখটাকে আড়াল করলেন, ঘোড়া সাদা ঘোড়ার উপরে সওয়ার হয়ে মুতার যুদ্ধে এই আপনার সেই যুদ্ধের প্রাঙ্গণের দিকে দৌড়ালেন। খালেদ বিন ওয়ালিদ হুজুর দেখছেন এটা আবার কে? কোন আল্লাহর ফেরেশতা এসে গেল নাকি? চিনতে পারছি না, নতুন মতো মানুষ, কিন্তু হুজুরের আহলিয়া চিনতে পারছে না। হুজুর তলোয়ার চালাতে 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 ঘোড়াকে সাইড করতে করতে খালেদ বিন ওয়ালিদ হুজুরের যখনই পাশাপাশি নিয়ে গেছেন, যাওয়ার পরেতে খালেদ বিন ওয়ালিদ হুজুরের আহলিয়া তানার বুক থেকে এরকম সাইড থেকে চুলটা বার করে খালেদ বিন ওয়ালিদ হুজুরকে দিচ্ছেন। হুজুর চুলটা দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কি ব্যাপার? খালেদ বিন ওয়ালিদ হুজুর সঙ্গে সঙ্গে ওই চুলটা চুমু খায়, চোখে বুলায়, নিজের মাথার পাগড়িটা খুলে নিয়ে পাগড়ির ভেতরে চুলটা পরিয়ে দিলেন। এই সমাজের যুবকেরা, এই চুলটা অন্য কোন চুল নয়, এই চুলটা হচ্ছে আল্লাহর রাসূলের মাথা মোবারকের চুল মোবারক। খালেদ বিন ওয়ালিদ হুজুরের পাগড়ির ভেতরে সর্বসময় এই চুলটা রাখা থাকতো। ওই পাগড়িটা পরে হুজুর আমার যে যুদ্ধেতে যেতেন, আল্লাহ পাক খালেদ বিন ওয়ালিদ হুজুরকে সেই যুদ্ধেতে জয় করে দিতেন। ওই যুদ্ধেতে হুজুরের পাগড়ি মাথায় রয়েছে, কিন্তু হুজুরের পাগড়ির ভেতরে চুলটা ছিল না। যুদ্ধেতে হুজুর আমার হেরে যাচ্ছিলেন, হুজুরের পাগড়ির ভেতরে যখনই চুলটা দেয়া হলো, হুজুর যুদ্ধ চালাতে চালাতে ওই হারা যুদ্ধটাকে আল্লাহ পাক খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার জয় করে দিয়েছিলেন। এরা বলে নবীর কাছে কিচ্ছু গিয়ে লাভ নেই, কিচ্ছু গিয়ে লাভ নেই, কিচ্ছু গিয়ে লাভ নেই। আল্লাহর রাসূলের চুল মোবারক হতে গেলে পায়ের নখ মোবারক পর্যন্ত প্রত্যেকটা শরীরের অঙ্গ শেফা। কিতাব পড়বেন আশ-শিফা ফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে আন্দলুসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কিতাব তো আমাদের ভিতরে পড়া নেই, আর কি হবে? চোখ খুলে যাবে। প্রত্যেকটা রাসূলুল্লাহর শরীরের পার্টকে নিয়ে ব্যাখ্যা করেছে, প্রত্যেকটা রাসূলুল্লাহর শরীরের পার্টকে নিয়ে। রাসূলের চোখ কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, চুল কেমন ছিল, মুখ কেমন ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করেছে। সব হাদিসের রেফারেন্স দেয়া আছে। আশ-শিফা মিয়া সাহেব কিতাব তো পড়া লাগবে। সেই খালেদ বিন ওয়ালিদ হুজুরকে সেনাপতিত্ব দায়িত্ব কমান্ডার মুতার যুদ্ধে বানিয়ে দেওয়া হলো। হুজুর আমরা আপনাকে সেনাপতিত্বের দায়িত্বটা দিচ্ছি। ইতিহাস আপনাদের জানেন ৭০টা থেকে সম্ভবত ৯০টা তলোয়ার হুজুরের হাতে ভেঙেছে। কটা তলোয়ার? ৯০টা তলোয়ার হুজুরের হাতে ভেঙেছে। কোন তলোয়ার হুজুরের হাতে কাজ হয়নি। যেই তলোয়ারই দিচ্ছেন চালাচ্ছেন ভেঙে যাচ্ছে, আবার যে তলোয়ার দিচ্ছে আবার চালাচ্ছে ভেঙে যাচ্ছে, আবার তলোয়ার দিচ্ছে আবার চালাচ্ছে ভেঙে যাচ্ছে। শেষে হুজুরকে ইয়ামান শহরের একটা তলোয়ার দেওয়া হয়েছিল, ইয়ামানি তলোয়ার। হুজুরের শরীরে যখন জামাটা খোলা হয়েছে না, পুরো এই বুকের পুরো এই জায়গাটা না সব তীর আর তলোয়ারের দাগে ভর্তি ছিল। ৭০টা। পিছনে কোনো দাগ ছিল না। পিছনে দাগ কাদের থাকে? কাদের থাকে? যারা যারা মূর্খ, মূর্খ বলা যাবে না, যারা যুদ্ধ পরিচালনা করতে পারে না, অপারগ।
সেনাপতি ভালো নয়, হুজুরের 70টা নিজের বুকেতে ছুরি আপনার তলোয়ারের দাগ ছিল। খালিদ বিন ওয়ালিদ হুজুরের নেতৃত্বে আল্লাহ পাক মুতা প্রাঙ্গণে 2 লক্ষ হেরাক্লিয়াসের সৈন্য পালাবার জায়গা খুঁজে পায়নি, আল্লাহ ইসলামকে জয় করেছিলেন। জোরে বলে। মাত্র মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, তার ভেতরে শহীদ হয়েছিল মাত্র 16 জন না 19 জন। আর বেশি বাড়াবো না, একটাই কথা, প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমি একটা বিষয়বস্তুর উপরে, একটা সাবজেক্টের উপরে আপনাদের কাছে আমি আলোচনা রেখেছিলাম। যেহেতু আমাকে আবার ওখানটায় যেতে হবে, অল্প কিছু আলোচনা করে সেখানেও দোয়া রাখতে হবে, তাই যেটুকু বক্তব্য রেখেছি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। একটাই আলোচনা, তারা আমার রসুলের জন্য কি করলেন আর আমরা আমার রসুলের জন্য কি করলাম, এটা আপনারা ভাবেন। আল্লাহ আমাদের সহি সমাজ বুঝতেন, রসুলের আদর্শ, আখলাক, সুন্নাত, ব্যবহার, মুহাব্বতের উপরে আল্লাহ চলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কত দরুদ শরীফ পড়বো নাকি বলেন তো, হার ঘায়ে যেন জোর নেই। হ্যাঁ হার হচ্ছে, টনিক মনে দিতে হবে।